কি হলো? তোমরা আবার কেন চলে এলে? আসলে ম্যাম, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এই টাকাগুলো ঈশিতার। আমি মিথ্যে কথা বলেছি। আমি লোভে পড়ে আপনাকে এই টাকাগুলো আমার বলে ফেলেছি। এই টাকাগুলোর আসল মালিক ঈশিতাই। ওকে টাকাটা দিয়ে দিন। আরে থামো রনিত, আর কত মিথ্যা কথা বলবে? এত নাটক করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ভালো করে জানি এই টাকাগুলো তোমাদের দুজনের মধ্যে কারণ নয়। এই টাকাগুলো সিকিউরিটি গার্ডের। রাজ আমাকে সব বলেছে, আর ও এটাও বলেছে যে এই টাকাগুলো ও নিজেই সিকিউরিটি গার্ডকে দিয়েছে। ম্যাডাম, আপনি রনিতের কথা বিশ্বাস করছেন আর আমাদের কথা বিশ্বাস করছেন না? আচ্ছা ম্যাডাম, আপনি ভাবুন তো, যদি এই টাকাগুলো সত্যিই সিকিউরিটি গার্ডের হয়, তাহলে ও তখন কেন বললো না যে এই টাকাগুলো ওকে রনিত দিয়েছে? এখন কেন বলছে? রনি তোকে বলতে না করেছিল, কারণ ও চাই না যে কেউ জানতে পারুক ও সিকিউরিটি গার্ডকে হেল্প করেছিল। আরে তোমাদের দুজনের লজ্জা লাগা দরকার, অন্যের টাকাকে নিজেদের টাকা বলছো। আরে তোমরা তো স্যালারি পাও, তাহলে অন্যের টাকা দেখে তোমাদের মনে এত লোভ আসে কিসের জন্য? আমি তো ভাবতেই পারছি না তোমরা দুজন এই কাজটা করলে কি করে। দেখো, তোমরা যাও আর নিজেদের কাজ করো। আর শোনো, এটা আমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি তোমরা এরকম করো না, তাহলে তোমাদেরকে চাকরি থেকে আমি বার করে দেবো। না ম্যাম, আই এম রিয়েলি সরি। ইয়েস ম্যাম, আই এম অলসো সরি। এবার যাও আর নিজেদের কাজ করো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।